লোকসভা ভোটের আগে কার্যত গার্ডেন রিচ বুমেরাং। গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যুতে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। ইতিমধ্যে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন এমনই আশঙ্কা করছে। তার মধ্যেই চলছে জোর কদমে উদ্ধার কাজ। আর এই নিয়ে কিন্তু এবার বিস্ফোরক স্থানীয় বাসিন্দারা এবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। গার্ডেন রিচ নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ। এলাকাটি ববি হাকিমের, ফিরহাদ হাকিমের এলাকা, ফিরহাদ হাকিমের নির্বাচনী এলাকা। আর সেই এলাকাতেই বেআইনি বাড়ির রমরমা, টাকা নিয়ে টাকার খেলা, কোটি কোটি টাকার মাধ্যমে প্ল্যান পাস। বিস্ফোরক সব অভিযোগ সামনে আসছে। বিরোধীরা ববি হাকিমকে কাঠগোড়ায় তুলেছেন। এমনকি ববি হাকিমের বিরুদ্ধে, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত, এমনকি গ্রেপ্তারির দাবি তুলেছেন অধীর চৌধুরী। তার মধ্যেই কিন্তু গার্ডেন রিচ নিয়ে উঠে আসছে একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ, একাধিক চাঞ্চল্যকর তথ্য। ফ্ল্যাট তৈরিতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়। কলকাতা কর্পোরেশনের দ্বারা প্রস্তাবিত 16 মিমির পরিবর্তে 10 মিমি রড ব্যবহার করা হয়। মাত্র 1.5 কাঠা জমিতে একটি দোতলা কাঠামোর জন্য নাগরিক সংস্থা অনুমোদন দেওয়ার পরেও নির্মাতারা 5 তলা বিল্ডিং তৈরি করেছিল, এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ। 134 নম্বর ওয়ার্ডের এই বেআইনি বাড়িটি 2022 সালের ডিসেম্বর থেকে নির্মাণ শুরু হয়। 15 মাসের মধ্যে 5 তলা বিল্ডিং তৈরি হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, মাঝপথে একসময় বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। সূত্র মারফত জানা যাচ্ছে, নির্মাণ কাজ নিয়ে একাধিক অভিযোগ আসে। কোনো নিয়মকানুন না মেনে অবৈধভাবে পুকুর ভরাট করে এই বাড়ি নির্মাণের কাজ হয় বলে অভিযোগ। কলকাতা পুলিশের বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। বেআইনি 6 তলা বিল্ডিংয়ের প্রমোটারকে গ্রেপ্তার করেছে। কি করে সকলের নজর এড়িয়ে জলাজমি বুঝিয়ে এই বহুতল তৈরি হলো, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। তার মাঝেই কিন্তু এবার বিস্ফোরক দাবি করলেন স্থানীয়রা। ওরা 3 জনই চোর, এটা তো হওয়ারই ছিল। বেআইনি বহুতল ভেঙে পড়ায় অবাক নয় গার্ডেন রিচ এলাকার স্থানীয় মানুষজন। 3 জনই চোর, এটা তো হওয়ারই ছিল। গার্ডেন রিচের আজহার মোল্লা বাগানগামী গাড়িতে ওঠার পরই সেই মন্তব্যটা জুড়ে দিলেন এই ব্যক্তি। কোন 3 জন চোর? নাম ও পরিচয় গোপন রাখার শর্তে ওই ব্যক্তি দাবি করলেন, একজন তো প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। গার্ডেন রিচ এলাকার বাকি 2 জন কে হতে পারেন সেটা আপনারা বুঝে নিন না। তিনি শুধু একা নন, বাকি 2 জনের পরিচয় নিয়ে কেউই মুখ খুলতে চাইছিলেন না। কিন্তু অধিকাংশ লোকজনই দাবি করলেন যে ঘটনাটা রবিবার রাতে হয়েছে সেটা আগেও হতে পারত। তাই তারা ঘটনার বীভৎসতায় শিউরে গেলেও একদম বিপদ যে আসতে পারে সেটা একেবারেই প্রত্যাশিত ছিল বলেই দাবি করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরা বরং ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন এটা ভেবে যে রাত 12টা নাগাদ নির্মীয়মান বাড়িটি ভেঙে পড়েছে, না হলে প্রাণহানির সংখ্যাটা কয়েক গুণ বাড়তে পারত। পুলিশের ব্যারিকেড করে দেওয়ার রাস্তার সামনে দিয়ে নাতির সঙ্গে যাওয়ার সময় এক বৃদ্ধ দাবি করলেন, যেখানে বাড়িটি ছিল তার আশেপাশে এমনিতে লোকজনের আনাগোনা থাকে। অনেকটা রাত হয়ে যাওয়ায় বেশি লোক সেখানে ছিলেন না। বিশেষত শেহরির কারণে খুব ভোরে উঠে পড়েন অনেকে, তাই বেশি লোকজন ছিলেন না। না হলে কী যে হতো সেটা ভেবেই আতঙ্কিত হয়ে পড়ছেন তিনি। তাঁর শরীর 50-এর কোটায় থাকা এক ব্যক্তি দাবি করলেন যে ঈশ্বরের কৃপায় আরও ভয়াবহ ঘটনা ঘটেনি, কিন্তু তারপরও যা ঘটেছে সেটা জীবনের নিকৃষ্টতম দুঃস্বপ্নের থেকেও বেশি কিছু। ধ্বংসস্তূপ থেকে যে 2 বোনকে উদ্ধার করা হয়েছে তাদের স্রেফ চোখে দেখা যাচ্ছিল না। ওই দৃশ্যের যে বীভৎসতা ছিল তা আগে কখনো দেখেনি তারা। ওই ব্যক্তি দাবি করেন, বেআইনি বহুতল বাড়ি ভেঙে পড়া সব কিছু মাথায় রাখলেও এত ভয়াবহ পরিণতি যে হয়েছে সেটার জন্য দায়ী হলো সংকীর্ণ রাস্তা। ওই এলাকার রাস্তা এতটাই সংকীর্ণ যে উদ্ধার কাজে বড় বড় মেশিন ব্যবহার করা যাচ্ছে না। যদি ওইসব মেশিন ব্যবহার করা যেত তাহলে এতজনের প্রাণহানি হতো না, আহতদের দ্রুত উদ্ধার করা যেত। অপর একজন আবার হাত মেপে দেখাতে থাকেন যে কতটা সংকীর্ণ রাস্তা। আর শুধু একটা জায়গায় নয়, যেখানে বহুতল ভেঙে পড়েছে সেখানকার কোনো গলিতে দাঁড়িয়ে 2 চোখ ভরে আকাশ দেখা যাবে না। 2টি বাড়ির মধ্যে 4 ফুট দূরত্ব থাকার বিষয়টা তো স্রেফ অশ্বডিম্ব ডুমুরের ফুল। কিন্তু এরকম ঘটনার পরেও কি কোনো কিছু পরিবর্তন হবে না? অসহায় হাসি নিয়ে এক ব্যক্তি উক্তি উড়ে গেল। এখন এরকম ঘটেছে বলে 2 দিন আলোচনা হচ্ছে। আলোচনা থিতিয়ে গেলেই যাকে তাই শুরু হয়ে যাবে। আর যদি সেটা না হয় তাহলে আমাদের থেকে বেশি খুশি কে বা হতে পারে?
এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কারেন্ট রিচ কাণ্ড। লোকসভা ভোটের আগে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি। দীর্ঘদিন ধরেই বেআইনি বাড়ি নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে একাধিক মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে বিচারপতি অমৃতা সিনহা একাধিক এজলাসে এই মামলাগুলি চলছিল। আর সেখানে কিন্তু বাড়ি ভাঙার নির্দেশ ছিল বিচারপতিদের তরফ থেকে। তারপরও বিচারপতিদের হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছে কলকাতা পুরসভা। গত পরশু দিন কিন্তু কলকাতা পুরসভাকে চরম ভর্ৎসনা করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তার মধ্যেই কিন্তু গতকাল একেবারে জরিমানা পর্যন্ত করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে। আর তার মধ্যেই কারেন্ট রিচ কাণ্ডে মানুষের মৃত্যু, এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যু নিয়ে কিন্তু শিহরিত গোটা এলাকার মানুষ। তারা কিন্তু স্পষ্ট বলছেন এটা প্রত্যাশিতই ছিল, এটা হওয়ারই ছিল। কারণ যেভাবে বেআইনিভাবে এগুলি হচ্ছে, পুকুর বুঝিয়ে 1.5 কাঠা জায়গার মধ্যে এই বহুতলটি, যেটা দোতলা বাড়ির প্ল্যান, সেটাকে 5 তলা 6 তলা করা হয়েছে। এটা যে কোনো সময় ঘটতে পারত। তবে ঈশ্বরের কৃপায় এটা যে দিনের বেলায় ঘটেনি, তাই মানুষের মৃত্যুটা কম হয়েছে। রাত 12টার পর হয়েছে, ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। দিনের বেলায় বা অন্য কোনো টাইমে হলে এখানে কিন্তু আরও মানুষের মৃত্যু ঘটত। আর এই নিয়ে কিন্তু একেবারে খুব উগড়ে দিয়েছেন কারেন্ট রিচ এলাকার মানুষজন। 3 জনই তো চোর, এটা তো হওয়ারই ছিল। 3 জনই চোর, একজন প্রমোটার আর বাকি 2 জনকে আপনারা বুঝে নিন। অর্থাৎ কার দিকে ইঙ্গিত করলেন স্থানীয় বাসিন্দারা? কারণ এই এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম এবং এই এলাকার কাউন্সিলরের বিরুদ্ধেও কিন্তু উঠেছে বিস্ফোরক অভিযোগ। ডেপুটি মেয়র তিনি কিন্তু কাউন্সিলরের দিকে আঙুল তুলে দিয়েছেন, যারা চেয়ারে বসে আছে তাদেরকেই এর দায়ভার নিতে হবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। তার মধ্যেই কারেন্ট রিচ এলাকার মানুষজন দাবি করছেন 3 জনই চোর, একজন প্রমোটার আর বাকি 2 জনকে আপনারা বুঝে নিন। বাকি 2 জন কে কে হতে পারে, আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সব মিলিয়ে কিন্তু লোকসভা ভোটের আগে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি।